কি নিয়ে আসছেন আমার জন্য? এইসব কাপড় চোপড় আমার জন্য? হ্যাঁ, ঈদ চলে গেল তখন আমি পাইলাম না। একবেলা খাওয়ার জন্য আপনার বাড়িতে আমি পড়ে থাকবো? আরে মানুষ তো কুকুরকেও একবেলা খাইতে দেয়, এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছেন। লজ্জা করে না আপনাদের? এই চুপ, একদম কথা বলবি না। এরকম ছোট লোক আমার বাড়িতে কেন? কিন্ডির বাচ্চাদেরকে বাড়ি থেকে বের কর, নাহলে কিন্তু গলা ধাক্কা দিয়ে বের করবো আমি। বাবা বাড়া! অথই 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 কেমন আছিস মা? হ্যাঁ আমি অনেক ভালো আছি। কেমন আছিস ভালো তুই? আছো? বাবা ভালো আছো? হ্যাঁ, মা, ভালো আছি। আচ্ছা ভিতরে চলো, ভিতরে চলো। আচ্ছা এ দাঁড়াও, এই ছোট লোকরা আমার বাড়িতে কেন? এই ফকিন্ডির বাচ্চারা আমার বাড়িতে কেন? বের কর, বের কর বাড়ি থেকে এগুলোকে। কি হলো? এই দাঁড়িয়ে আছিস কেন? এই ছোট লোকের বাচ্চাদের বের কর, নাহলে কিন্তু ঝাড়ু পিটা করবো আমি। এই তোমার কি মাথা ঠিক আছে? তুমি কিন্তু আমার বাবা মাকে অপমান করতেছো। রাখ তোর অপমান। অপমানে দেখছিস কি? তুই এগুলোকে বাড়ি থেকে বের কর, নাহলে কিন্তু তোরই বাড়িতে থাকা বন্ধ হয়ে যাবে। বের কর আবুল, বাড়ি থেকে বের কর। এই কি হলো? এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছেন? লজ্জা করে না আপনাদের? বেরোন, আরে বেরোন বলছি বাড়ি থেকে। জামাই বাবা, তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো? কিভাবে কথা বলবো আপনাদের সাথে আমি? ও, পায়ে সালাম করে আদর করে ঘরে নিতে হতো? হ্যাঁ, বাবা শোনো, তোমাকে তো আসতে বলছিলাম, তুমি তো আসো নাই। তোমার শ্বশুরের শরীরটাও ভালো না, যার জন্য আমরা নিজেই আসলাম। কোথায় যাবো আমি? কোথায় যাবো? হ্যাঁ, একবেলা খাওয়ার জন্য আপনার বাড়িতে আমি পড়ে থাকবো? আরে মানুষ তো কুকুরকেও একবেলা খাইতে দেয়, সেই একবেলা খাবার খাওয়ার জন্য আপনার বাড়িতে আমি পড়ে থাকবো? হ্যাঁ, আপনাদের ভিতরে কি একটা ন্যূনতম কোনো বোধজ্ঞান নাই? হ্যাঁ, ঈদের আগে জামাইকে মানুষ কত আদর যত্ন করে, কত কিছু পাঠায় দেয়। কি দিছেন আপনারা? কি দিছেন? কি নিয়ে আসছেন আমার জন্য? এইসব কাপড় চোপড় আমার জন্য? হ্যাঁ, ঈদ চলে গেল তখন আমি পাইলাম না, এখন এসব দিয়ে আমি কি করবো? কি করবো এসব দিয়ে আমি? বেরোন আপনারা। বাবা ছোট লোকের বাচ্চারা। এই চুপ! একদম কথা বলবি না। এরকম ছোট লোক আমার বাড়িতে কেন? বের কর এই ফকিন্ডির বাচ্চাদেরকে বাড়ি থেকে বের কর, নাহলে কিন্তু গলা ধাক্কা দিয়ে বের করবো আমি। বাবা বাড়া! তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো বলে দিচ্ছি। তুমি কিন্তু আমার বাবাকে আমার মাকে আর একবার অপমান করো, আমি কিন্তু তোমাকে ছাড় দিয়ে কথা বলবো না বলে দিচ্ছি। দুলা ভাই, আজকে আপনি প্রমাণ করে দিলেন যে গরিব মানুষের কোনো মান সম্মান নাই। আজকে গরিব বলে এইভাবে অপমান করলেন। আপা, আমরা অনেক বড় ভুল করছি রে তোর বাসায় এসে। মা, বাবা, চলো। দাঁড়াও বাবা, আমি তো বলেছিলাম তোমার শ্বশুর অসুস্থ, অসুস্থ লোকটাকে নিয়ে আসলাম আর তুমি এইভাবে অপমান করলে। তুমি যদি আমার পেটের সন্তান হইতে তাহলে তো এইরকম করতে পারতে না। তুমি তো আমার পেটের সন্তান না। ঠিক আছে, দোয়া করি তোমরা ভালো থেকো। চল মা। এ দাঁড়ান, দাঁড়ান। এসব কে নিয়ে যাবে? কে নিবে এগুলা? আমি পরবো এগুলা? এই, নাটক করেন না? আমি ভালো সুস্থ মানুষটা অসুস্থ বানিয়ে দিয়ে চলে যাবেন না? কে বলছিল আসতে এখানে? হ্যাঁ, এরকম ছোট লোক যদি জানতাম আপনারা কোনোদিন আপনাদের বাড়িতে আমি আপনার মেয়েকে বিয়ে করতাম না। আমার লাইফটাই হেলথ হয়ে গেছে। আমি শালা কোন পাপে আপনার মেয়েকে বিয়ে করেছি? আমি আমি আসলে কি বলবো? দাঁড়িয়ে আছিস কেন? যাইতে পারিস না? যা, বেরো এখান থেকে, বেরো। বেরো, 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 বেরো। যা এখান থেকে, যা। এই, সর, সর, এই, সর এখান থেকে, সর। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ, আসি বাবা। এই তুই তোর শ্বশুরের সাথে এরকম ব্যবহার করতেছিস কি হয়েছে? কি করব? কি করব? একটা ঈদ গেল, একটা বছরকার দিন গেল, ঈদের আগে আমাকে কোনো দাওয়াত নাই, ঈদের আগে আমার কোনো কাপড় চোপড় নাই, ঈদ খরচ করার জন্য টাকা পয়সা নাই। আজকে ঢ্যাং ঢ্যাং করে ফেতরা নিয়ে যাচ্ছে আমার কাছে। ফেতরা, ফেতরা, আমি ফেতরা পড়ালো। এই একদম চুপ কর। এই কি হয়েছে বলো তো? ভাই, আপনি তো জানেনই আমার মা বাবার অবস্থা কেমন। ওকে ঈদের মধ্যে কোনো কিছু দেয়নি জন্য ও আজকে আমার মামাকে অপমান করতেছে। এই আমি তো দেখলাম, আমি বাড়ি থেকে সবই দেখছি, তো চিল্লি শুনে এখানে আসলাম। আচ্ছা, এটা কোন কোন ধরনের মন মানসিকতা? এই ঈদ হচ্ছে আনন্দের জিনিস, আমরা সবাই ঈদের মধ্যে আনন্দ করি, আর শ্বশুরবাড়ি হচ্ছে সারা জীবন আনন্দ করার জিনিস। তুই তো জানিস তো শ্বশুরের অবস্থা কেমন। তুই জানিস এই লোকটা বৃদ্ধ বয়সে এখনো রিক্সা চালায় এই পরিবারটা চালানোর জন্য। তোর একটা বিবাহ উপযুক্ত শালি আছে, তুই তো বড় দুলা ভাই, তুই কি পারছিলি তোর শালিকে ঈদের মধ্যে একটা নতুন জামা কিনে দিতে? দিছিলি? কেলে উত্তর দে, কথা বল। দেই নেই। কেন দিলি না? ঈদের মধ্যে জামাইকে খরচ দিবে না জামাই খরচ দিবে? আচ্ছা, এটাই তো হচ্ছে আমাদের বড় সমস্যা। আমাদের দেশের প্রত্যেকটা জামাইরা ভাবে কি ঈদ আসবে, শ্বশুরবাড়ির থেকে এটা দিবে ওটা দিবে, টাকা দিবে, এই করবে সেই করবে, সেটা দিয়ে তারা ভোগবিলাসী জীবন পার করবে। এই তোরা তো বড় ফকির রে, তোরা তো সব থেকে বড় ছোট লোক। যারা শ্বশুরবাড়ির জিনিসের আশা করে দিন পার করে,
তারা তো বড় ছোট লোক। শোন তো ভাই, তোকে আমি খুব ভালো জানতাম, কিন্তু তুই যে এতটা খারাপ এটা জানতাম না। শোনেন চাচা আপনাকে বলি, দুঃখ করবেন না। আসলে কপালে যদি আপনাদের শান্তি না থাকে, ছেলেকে দিয়েই তো মানুষ শান্তি পায় না, আর এরকম একটা কুলাঙ্গার জামাইকে দিয়ে আপনারা কিভাবে শান্তি খোঁজেন? আমি তো দেখছি এই লোকটা এই শরীর নিয়েও এখনো রিক্সা চালায়। তোর কি দায়িত্ব ছিল না? তুই জামাই হিসেবে বা তুই ওই পরিবারের একজন সদস্য হিসেবে তোর কি দায়িত্ব ছিল না বৃদ্ধ শ্বশুরকে, বৃদ্ধ শাশুড়িকে কিছু একটা উপহার দেয়া ঈদ উপলক্ষে? তুই তো সেটা করিস নাই। আজকে তারা তোর বাড়িতে যাই নিয়ে আসছে, তুই জানিস উপহার কতটা মূল্যবান, এই উপহার পাওয়াটা কতটা ভাগ্যের? এটা তোরা বুঝবি না, কারণ তোদের এই জায়গার মধ্যে শুধু কিভাবে মানুষকে অপমান করবি সেই রাস্তাটা খুব ভালো জানা আছে। এই জিনিসগুলোকে তোর জন্যই তো নিয়ে আসছে, তোকে ভালোবেসে তো তারা নিয়ে আসছে। আমি তো শুনলাম যে তোকে ঈদের আগে কয়েকবার তুই বাড়িতে ডাকছে, তুই যাস নাই। কিসের অহংকার তোর ভাই? তুই কি কোটিপতি হয়ে গেছিস যে তুই তাদেরকে অপমান করে কথা বলিস? আরে এখনো তো তোর একবেলা কাজ না চললে তোর সংসার চলে না। শোন, অহংকার দিয়ে দুনিয়া চলে না। বাংলাতে একটা কথা আছে, সুন্দর চোখে চেয়ে দেখো পৃথিবী কত সুন্দর। আজকে যদি তুই তাদেরকে তোর মা বাবার জায়গায় বসাতে পারতি, তাহলে আজকে দিনটা অন্তত আমি কেন কারোরই দেখতে হতো না। আমাদের দেশে একটা খুব অভাগা জাতি আমরা নিজের ভালোর জন্য অন্যকে অপমান করতে একটুও পিছু পা হই না। ভাই চাচি ধরেন। না না ভাই, এগুলো তাদেরকে নিতে হবে না। আসলে মিলন ভাই, তুই আমার অন্ধচোখটা খুলে দিছিস। ঠিকই তো, আমার মতো বাংলাদেশে শত শত ছেলে আছে যারা ঈদ পূজা আসলে শ্বশুর বাড়ির আশায় বসে থাকে। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি এটা দিবে ওটা দিবে। আচ্ছা, আমরাও তো পারি ঈদ পূজা আসলে তাদেরকে কিছু পুরস্কার দিতে, খুশি করতে। আমি অনেক বড় মিস্টেক করে ফেলছি ভাই। তুই তাদের কাছে ক্ষমা চাবি। আরেকটা কথা বলি, আনন্দ কিন্তু শুধু ঈদের দিন উপলক্ষ করেই কিন্তু আসে না। যদি মনে শান্তি থাকে, ভ্রাতৃত্বের বন্ধন থাকে, পারিবারিক সুখ থাকে, তাহলে সারা জীবন ঈদের আনন্দ উপভোগ করা যায়। আমাকে তুই মাফ করে দে ভাই। আম্মা, আব্বা, নেহা, আসলে আপনাদের কাছে ক্ষমা চাওয়ার মুখটাও আমার নাই। আসলে আমি অমানুষ হয়ে গেছি ওই বন্ধু বান্ধবদের কথায়। এবারের মতো আপনারা আমাকে মাফ করেন। আমি আর কোনোদিনও আপনাদের সাথে এরকম বেদবি করব না। আমি ভুল করে ফেলেছি। আপনার মেয়ের মুখের দিকে দেখে আমাকে ক্ষমা করেন ভাই। তুইও আমার চোখটা খুলে দিছিস ভাই। শোন ভাই, আমি বলি, আমরা সবাই একটা জায়গাতেই আটকে আছি। সেটা কোনটা জানিস? আমরা শুধু নেব, কাউকে কিচ্ছু দেব না। ঠিক আছে চাচা, যান ভিতরে যান। আসেন। আচ্ছা, এগুলো মনে কিছু নিয়ে না আপনারা, যান। ওর মাথাটা এলোমেলো ছিল, যান। এই যান, যাও, খাওয়ার দাওয়ার ব্যবস্থা করো। আর কোনোদিন